তো আমরা আজকে দেখব 11 কেভি লাইন থেকে কিভাবে এনার্জি মিটারে ধাপে ধাপে কানেকশন হয়। তো মূলত এই যে ওভারহেড লাইনে এটা আমরা 11 কেভি ধরলাম, এটাকে 11 কেভি মানে হচ্ছে 11,000 ভোল্টেজ। এই 11,000 ভোল্টেজকে আমরা কি করি, স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে 250 ভোল্ট থেকে 220 ভোল্টেজে নিয়ে আসি, এসে এনার্জি মিটারে কানেকশন করি। তো আমরা রাস্তার পাশে দেখি যে একটি বৈদ্যুতিক খুঁটির মধ্যে একটি গোল আকৃতি ব্যাটারির মতো থাকে, যা ক্যাপাসিটরের মতো দেখতে। এটা সিস্টেম ডাউন ট্রান্সফরমার। এটি মূলত আমাদের 11 কেভি ভোল্টেজকে কমিয়ে 220 ভোল্টেজ অথবা 215 ভোল্টেজ কনভার্ট করে। তো বন্ধুরা, এখন আমরা কী করবো, এনার্জি মিটার। অবশ্যই এনার্জি মিটারে এখানে এনার্জি মিটারের সঙ্গে একটি ডায়ালগ বা থাকবে। আপনাকে অবশ্যই নকশা দেখে এনার্জি মিটারটি কানেকশন করতে হবে। তো 1 2 3 4 আছে, 1 এবং 4 এটা আউটপুট করবে এল, আর 2 এবং 3 এটা নিউট্রাল পয়েন্ট। তো নিশ্চয়ই আমি মার্কিং করে দেব। এখন আমরা কানেকশনটি করি। তো দেখেন অলরেডি আমাদের কানেকশন ওকে। এখন আপনাদের কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখেন বৈদ্যুতিক খুঁড়ির থেকে এল লাইনটি প্রথমে সংযুক্ত হয়েছে এনার্জি মিটারের। তারপর দ্বিতীয় যে কানেক্টর আছে এটা হবে নিউট্রাল অর্থাৎ কালো। এরপরে নিউট্রালের পাশাপাশি অর্থাৎ 1 2 3 থেকে আউটপুট করবে আবার নিউট্রাল। এরপরে 1 2 3 গেল, 4 নম্বরে আউটপুট করবে এল। এরপরে লোড থেকে লোডের এল এন সংযুক্ত হবে ডাবল পোল আয়রন ক্লাট সুইচ প্রদীপ। তো অ্যাভেলেবেল প্রদীপে ব্যবহার করা হয়। আপনারা যদি মেন সুইচ লাগান সেক্ষেত্রে মেন সুইচের নিচের দিকে, আমরা জানি সবসময় লাইন অর্থাৎ ইনপুট লাইন সবসময় নিচের দিকে কানেক্ট করতে হয়। মেন সুইচটির লিড খুলি, তাহলে এরকম নিচের দুটি কাট আউট দেখা যাবে। মূলত কাট আউট দুটি 15 30 এম্পিয়ারের হয়ে থাকে। তো বন্ধুরা, কানেকশন সবসময় নিচের দিকে হয়, আপনাদের আগেই বললাম, তাই নিচের দিকে কানেকশন করতে হবে।